নিয়মিত নিত্য নতুন নতুন আপডেট পেতে হইলে অবশ্যই টুনটুনির কিচেনের সাথে থাকবেন। আর নতুন কিছু শিখতে হলে টুনটুনির কিচেনের সাথেই থাকবে। আর পুরান জিনিস শিখতে হলে যেমন ধরেন যে কিছুদিন আগে এক বেডি দেখাইছে যে কি যেন আনারস দিয়ে দুধের শরবত খান তো মরছেন, কারণ এটা ইতিপূর্বে আমার বাপ দাদার 14 গোষ্ঠীটাই কই গেছে যে আনারস আর দুধ একসাথে খায় নাকি। আর ওই বেডি বাইর করছে যে আনারস আর দুধের শরবত। তাই ওইদিকে যা মনে করে সমালোচনা করার জন্য মই আহি নাই। মই আইসি আজকে মোর রুমের ভিতর বসে একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্টের খাওয়ান আপনাদের সামনে হাজির করছি। সেই খাওয়ান মই খাইতেছি। দেশে কি বুঝছে, মাঝে মাঝে ওই যে 6 মাস 7 মাস পর গ্রামে যাই, আর এই গ্রামের তো আমি নিজে লইয়াই, কারণ এই ঢাকা শহরের 30 টাকা কেজি পেঁয়াজ খাম, আর 30 টাকা কেজি পেঁয়াজটাই বড় কথা না। বড় কথা ফরমালিন। আমি হলো হেলথ সচেতন, মানে স্বাস্থ্য সচেতন মানুষ। Give a dog a bone. This old man came rolling home. This old man, he played 4. He played knick-knack on my door with a knick-knack, paddywhack. Give a dog a bone. This old man came rolling home. This old man, he played 5. He played knick-knack. Give a dog a bone. This old man came rolling home. This old man, he played 6. He played knick-knack on my sticks with a knick-knack, paddywhack. Give a dog a bone. This old man came rolling home. This old man, he played 7. He played knick-knack up in heaven with a knick-knack, paddywhack. Give a dog a bone. This old man came rolling home. তো দর্শক মনে হয় আপনারা মোটামুটি ভালোই আছেন, আমি অনেক ভালো আছি। সারাদিন রোজা ছিলাম, রোজার ভিতরে ধরেন একটু শুকিয়ে গেছি। যাই হোক, ওটা কোনো বিষয় না, কারণ রমজান হচ্ছে এমন একটা মাস, এটা হচ্ছে ত্যাগের মাস। এখানে ত্যাগ করতে হবে, সংযম করতে হবে। হ্যাঁ, তা আপনাকেও কিন্তু আমি ইতিমধ্যে দেখাইছি যে ডিম ভাজছি, ডিম ভাজা কিভাবে মরিচ পেঁয়াজ দিয়ে কিভাবে ডিমটা ভাজতে হয় সেটা আপনাদেরকে দেখাইছি। তবে পটল ভাজা আমি দেখাইনি, কারণ রুমমেট ভাজছে তো তরফেলাটাতে নিয়েছে যে মোড়ে 2টা দেওয়া মুড়ি খাবো, যে কারণে আপনাকে ওই ভাজা দেখাইনি। তো এখানে আমি রাখছি কিন্তু 2 পিস পেঁয়াজ আছে, দেখছেন 2টা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, ডিম ভাজা, আর ওই যে মাগনা যে ফাওটা যেটা পাইছি পটল ভাজা। যদিও পটল ভাজা ফরমালিন কিনে আমার জানা নাই, তো যেহেতু ভাজা আছে, যেহেতু এটা গরমে ভাজছে, সেক্ষেত্রে এটা ফরমালিন থাকলেও ফরমালিনটা নষ্ট হয়ে গেছে। আর এটার ভিতরে যেটা দেখতেছেন, এটা ডাল অতিরিক্ত, এটা আমার দরকার নাই, কারণ এটার বদলে যদি আমার মাংসের ঝোল হতো তাহলে আমার এটা দরকার ছিল। এটা ওরা রাখছে, বলছে তুমি পারলে খাও, না পারলে না খাও। যাই হোক, ওটা আমি খাবো না। আমি আপনাদেরকে আজকে মূল যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, সারাদিন রোজা রাখছেন আপনারা, তেলে ভাজা পড়া জিনিস এই মোটে খাবেনই না। এইগুলা খাইছেন তো মরছেন, অ্যাসিড হয়, কি মানে কি বলে গ্যাস্ট্রিক হয়। আর অনেকে চিন্তা করতে পারেন যে দেশে গ্যাসের এত অভাব পড়ছে, পেটের ভিতর যে গ্যাসগুলা হইবে দেশের অর্থনীতিকে আমি চাকা ঘুরাই দেওয়ার জন্য সেই গ্যাস আমার পেটের ভিতর আমদানি করাম আর বেচাম, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল কথা। কারণ এই গ্যাস কিন্তু বেচা যায় না, বরং আমার পেটের ভিতর যে গ্যাস হইবে এই গ্যাস দিয়ে খালি পরিবেশ দূষণ হইবে। সুতরাং ওই চিন্তা করতে যাইবেন না, আপনারা ওইগুলো খাইতে যাবেন না। আজকে মূলত যে জিনিসটা আপনাদের সামনে হাজির করছি, সেইটা হচ্ছে বাসা বাড়ির ভিতরে বসে ফাস্ট ফুড রেস্টুরেন্টের খাবার আয়োজন করছি। আর সেইগুলো কিন্তু কোনো বিষয়ই না, খুব সিম্পল একটা বিষয়। একটা ডিম ভাজছি, সাথে মরিচ পেঁয়াজ ভাজছি, ওইগুলো একসাথে ভাজি, কাঁচা মরিচ পেঁয়াজ আছে, আর ওই যে মাগনা যে পটল ভাজি এইটা, আর সাথে মাত্র ফান্তা ভাত। আজকে মুই খাইতেছি, কালকে আপনি খাইয়ে দেন। যদি আপনি সত্যি কথা, মুই একটা কথা কইলাম, যদি সেই খাওন খাইয়ে যদি আপনি ফাস্ট ফুডের রেস্টুরেন্টের স্বাদ না পান, তাহলে মোরে যেই শাস্তি দেবেন মুই সেই শাস্তি মাথা ফেলে নেই। মোরা বরিশাইলা ফোলা, মোরা যেটা কই সেইটাই রাখি। তা আপনিও কিন্তু একটা কথাই চইলে দিকে প্রথম আমার কইতে মনে আসছিল না, মুই এখন কইলাম। সেটা হয়েছিল কি, নিয়মিত নিত্য নতুন আপডেট পেতে হইলে অবশ্যই টুনটুনির কিচেনের সাথে থাকবেন। আর নতুন কিছু শিখতে হলে টুনটুনির কিচেনের সাথেই থাকবে। আর পুরান জিনিস শিখতে হলে যেমন ধরেন যে কিছুদিন আগে এক বেডি দেখাইছে যে কি যেন আনারস দিয়ে দুধের শরবত খান তো মরছেন, কারণ এটা ইতিপূর্বে আমার বাপ দাদার 14 গোষ্ঠীটাই কই গেছে যে আনারস আর দুধ একসাথে খায় নাকি। আর ওই বেটি বাইর করছে যে আনারস আর দুধের শরবত। ওইদিকে যা মনে করে সমালোচনা করার জন্য আমি আহি নাই।
মই আইসি আজকে মোর রুমের ভিতর বসে একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্টের খাওন আপনাদের সামনে হাজির করছি। সেই খাওন মই খাইতেছি, আপনারা কেউ লোভ করবেন না, কেউ এখানে চাইবেন না। যদি খাওয়ার মন চাই তাহলে বাড়িতে বানাইয়ে খাবেন, কারণ আমি আপনাদেরকে সুবিধাতে সব জিনিসগুলো দেখাই দিছি, বইলে দিছি কি কি কোন ভাবে খাবেন। আর এখন আমি চুপ করে খাইতে থাকুন। খাওয়ার ভিতরে কারো মন চাইলে আমি কিন্তু দিতে পারবো না। তো আমি এগুলো বলতে পারি লবণ মিশাইলি, লবণটা কিন্তু আমি ভাজি, কারণ মই একটু স্বাস্থ্য সচেতন, তো যে কোনো সময় কোনো সমস্যা হইতে পারে। তো পেঁয়াজটা কিন্তু আমি আগেই কইছি যে পেঁয়াজটা মোর ক্ষেতের, এটার ভিতর ফরমালিন নাই, মরিচের ভিতর ফরমালিন নাই, ডিমের ভিতর ফরমালিন আছে কিনা জানি না। পান্তা পাশে একটু পানি দেই, কারণ পানিটা কম হয়ে গেছে। আর এটা বাটটা দুপুর বেলায় রান্না করা ছিল, দুপুরের বাদ এই পান্তা বানাইয়া, কারণ এই ধরনের খাওয়ানোর একটা টেস্টই আলাদা, বুঝছেন নি? এই দেন পেঁয়াজ দিয়া একটু ডিম মিশাইয়া, এই পেঁয়াজ দিয়া মনে হইতেছে এটা ডাক দিই ওয়েটার। সবকিছুই ছিল, খালি এসিটা নাই, ওয়েটার নাই, টেবিল চেয়ার সেট ওই রকমের নাই, কিন্তু খাওয়ানোর স্বাদটা ছিল। বিশ্বাস না হয়, সত্যি কথা কইছি, যদি ফাস্ট ফুড খাওয়ানোর স্বাদ যদি আপনি পাইতে চাই, তাহলে আমি যে আইটেম গুলো করছি এই আইটেম গুলো একবার খাইয়ে দেন। মানে আমি কি কমু, মোর আপনার মিশা হবে যে মোর নাম্বারটা নিয়ে মোর 5,000 টাকা বিকাশ করে দেওয়া আছে, কিন্তু আপনি আমার তো টাকার চিন্তা নেই। আমার মূল কথা হচ্ছে আপনি সারাদিন কষ্ট করেন, একটু দুপুরে বাসার ভিতরে আইয়া ফাস্টফুডের খাবার খাইবেন, মানে ফাস্টফুড রেস্টুরেন্টের খাওয়ান খাইবেন। আর রেস্টুরেন্টের মূল খাওয়ানগুলো খাইলে তো এগুলো স্বাস্থ্য সচেতন মানুষগুলো এগুলো খায় না, এগুলো ক্ষতি হয়। কিন্তু মুই আজকে যে খাওয়ানটা দেখাইলাম, এগুলো সবাই সবাই খাইতে পারে না। এটা কি মজা! This old man, he played one, he played knick-knack on my thumb with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. This old man, he played two, he played knick-knack on my shoe with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. This old man, he played three, he played knick-knack on my knee with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. This old man, he played four, he played knick-knack on my door with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. This old man, he played five, he played knick-knack on my hive with a knick-knack, paddywhack, give a dog a bone. This old man came rolling home. ঈশ্বরে কি This old man সাইড দিয়ে উঠে played six, he যেন পানি না লাগে দুইটা, played sticks with a knick-knack, আর চুপ খাই। give a dog a bone. This old man came rolling home. This old man, he played seven, he played knick-knack খাওয়ান শেষ করলাম। with a knick-knack, paddywhack. বিষয়টা হচ্ছে আজকে বেলাগুলো বাতালের ভাত খাইছি, কিন্তু দেখছেন আপনারা নিজেরাই উতলাইয়ে পড়তেছিল ভাতে। This old man, এত ভাত মুই জীবনেও খাই নাই, খালি এই প্রথম খাইছি। আর এই প্রথম খাইছি বলতে কি, মানে এই ধরনের আইটেম যখন পাইছি তখনই আমি এরম গুলো করে খাইছি। কারণ সেই স্বাদ আর এই ধরনের খাওয়ান খাওয়ার পরে কেউ 1,000-1,500 টাকা দিয়ে দেওয়া কোনো ব্যাপারই না, কারণ আমি কিন্তু 1,500 টাকার খাওয়ান খাইছি। কত সুন্দর কীটনাশক, মানে কি জানো বলে, ফরমালিন মুক্ত খাওয়ান খাইছি যেমন। কারণ একমাত্র পেঁয়াজটা কিন্তু মোর খ্যাতের, এটা খ্যাতের, এটা কোনো ফরমালিন নেই। মরিচটাই এন থাকে না, এটা ফরমালিন থাকতে আরে বলা যায় না। আর হইতে আছে কি ডিমের ফরমালিন থাকতে পারে, তো ফরমালিন না থাকলে ডিমটা সম্ভবত প্লাস্টিকের হইতে পারে, সেটা আমি সন্দেহ করি। কিন্তু তারপরে যদি বাচ্চা খাইয়ে ফেলাইছি, কারণ ভিটামিনের সাথে ভালো জিনিস পেঁয়াজ আছে, ওটা মেনটেন করে নেবে।
তো দর্শক এই খাওয়ানটা অনেকে আবার শুকনো মরিচও খাইতে পারেন এটির ভিতরে, কারণ কাঁচা মরিচ কেউ খাইতে পান্তা ভাতে কাঁচা মরিচ খাইতে পছন্দ করে, কেউ আবার শুকনো মরিচও খাইতে পছন্দ করে, কারণ শুকনো মরিচে গ্যাস হয়, সুতরাং কাঁচা মরিচ খাইলে ওই ধরনের কোনো ক্ষতি নেই। এই কারণে আমি কাঁচা মরিচ খাইছি, যার যেটা ভালো লাগে। তা আমি খালি আপনার এতটুকুই কমু, সারাদিন রোজা থেকে ওই ভাজা পোড়া না খাইয়া ইফতারের আইটেমে যদি একটা খেজুরের এক গ্লাস শরবত খাই যদি ইফতার কইরা, পরবর্তীতে যদি ফান্তা ভাত আর ডিম ভাজি সাথে কাঁচা মরিচ আর যদি এই কাঁচা পেঁয়াজ ইয়ে দিয়ে যদি লন, তাহলে দেখবেন সেদিনের ইফতার সেদিনের খাওয়ানটা কি চমৎকার হয়। আর ডিমটা কোন কায়দায় বাজছে এটা তো আপনাদের আমি দেখাই দিছি, কোন কায়দায় সবকিছু খাইলাম, যে আইটেমটা খাইলাম একবার পরীক্ষা করে দেখবেন। যদি খাওন খারাপ হয় তাহলে কমেন্ট বক্সে আমার দুটো বেশি কথাই নাই কইেন, আর যদি ভালো হয় তাহলে আমার কয়টা বিকাশ করবেন এইটা একটু কমেন্ট করে জানাই দিয়েন কিন্তু। আর অবশ্যই পরবর্তী নতুন আইটেম দেখার জন্য, নতুন আইটেম সম্পর্কে জানার জন্য টুনটুনির কিচেনের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি, এবং আমি এইখানটাই বিদায় নিতেছি। আর মুগো আগামী ঈদের সবার অবগতির জন্য জানাইতেছি, বরিশাল মুগো জেলায় আপনাকে সবার জন্য দাওয়াত রইল, মোরা গুলগুলাই চলে আইবেন। আর আসার সময় বেশি কিছু আনার কোনো দরকার নাই, আপনারা কেমন করবেন এই সম্পর্কে আমি যেটা কমু, যেটা সাজেস্ট করুন ওইটি আপনারা নিয়ে যাইয়েন, বেশি কিছু মোট দেওয়ার দরকার নেই। বরিশাল সবকিছুর কোনো কিছুর অভাব নাই, আপনারা আইবেন। আজ এই পর্যন্ত আমি বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি।